কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন টাইম হয়েছে 9:09 হয়ে গেছে। আজকে আর ব্লগ ভিডিও দিতে পারছি না, তার জন্য চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এসছি মামার বাড়ি। আমার মা তো অসুস্থ, যারা আমার পুরানো ভিডিও দেখে তারা জানবে, আর যারা আমার নতুন বন্ধুরা তারা হয়তো দেখেনি। তো আমার মা না প্রচুর অসুস্থ ছিল, তো তার জন্য কলকাতায় মামার এখানে আছে নিউ টাউনে। তো এর আগেও আমি এসছিলাম, আমি আমার হাজব্যান্ড এসছিলাম। তো আমি আর আমার মেয়ে একা এসছিলাম। অঙ্কিতার বাবা সামনের শনিবারে ঘুরে গেছে, আর ওর এক সপ্তাহ নিউ টাউনেই কাজ ছিল, কোম্পানি থেকে পাঠিয়েছিল। সেই সূত্রে কাজ কমপ্লিট করে তারপরে মামার এখান থেকে ঘুরে মাকে দেখে তারপরে বাড়ি চলে গেল। আর তারপরে এই সপ্তাহে আমি আর অঙ্কিতা আসলাম। আর যেহেতু আমি বাচ্চাদের টিউশন পড়াই সকাল সন্ধ্যা, তার জন্য না কোথাও বেরোতে বেরোনোই যায় না। তো একজনকে বাড়ি থাকতে হয় পড়ানোর জন্য, আর একজন বেরোতে হয়। এরকম কিছু কিছু সময় বাচ্চাদের 3-4 দিন ছুটি দিয়ে দুজন একসঙ্গে বেরিয়ে যাই। আর বেশিরভাগ সময় দুজন একসঙ্গে যা হয় না, ওর কোম্পানির ছুটি দেয় না বা আমার টিউশন পড়ানোর জন্য সময় হয়ে ওঠে না। তো ওর বাবা সামনের সপ্তাহে এসেছিলো বলে এই সপ্তাহে আমরা চলে আসলাম। আজকে 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। সকালে বাচ্চাদের পড়িয়ে আলু সিদ্ধ ভাত করে খেয়ে তারপরে বেরিয়েছি। আরও দেরি হয়েছে। অঙ্কিতার বাবা 26 তারিখে গেছে, সেখান থেকে টানা এক সপ্তাহের ছুটি নিয়েছিল। তো নিয়েছে, প্রায় মাছ ধরতে যাচ্ছে, মাছও বেশ পেয়েছে। আজকে সকালেও গেছিল, তো দোন ফেলে ভোলা মাছ পেয়েছে 3টে, একটা বড় সাইজ পেয়েছে আর 2টো ছোটো ছোটো, আর কয়েকটা চিংড়ি মাছ পেয়েছিল। এরকম একটা তরকারি বেশ হবে। তো সেই মাছগুলো কেটে দিয়েছিল আর আমি ভেজে সব মাছগুলো নিয়ে এসেছি। আর ওই সব করতে করতে 10টা সাড়ে 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি না। আমরা বাড়ি থেকে তো লেট করে বেরিয়েছি, তারপরে খেয়ে আসলাম, খেয়াটা ছেড়ে দিল। সেখানে অনেকক্ষণ বসে আছি। তারপরে গোসবা খেয়ায় যেই উঠেছি বৃষ্টি ঝমঝমিয়ে, তো বৃষ্টিতে ভিজে যাই হোক আসলাম। তারপরে এবারে ম্যাজিকেও অনেকটা লেট হয়ে গেল। তারপরে ক্যানিংয়ে এসে সেখান থেকে ট্রেনে 1.5 ঘন্টা টানা বসে আছি। তো এই সব করতে করতে মেট্রোয় দেরি, আমরা এসেছি মেট্রো ট্রেন ছেড়ে দিয়েছে। এই করতে করতে 4:30 নাগাদ মামার ঘরে পৌঁছেছি। আর ব্যাগে মাসি সবজি দিয়েছে, একটা বড় ব্যাগের এক ব্যাগ। তো একটা ব্যাগের সবজিতে ভরা, তো ব্যাগটা নিয়ে আসতে না হাত দেখো লাল হয়েছিল। তো বাড়ি এসেছি 4:30 সময়, মামার ঘরে এসেছি। তারপর 4টে নাগাদ মামার ঘরে পৌঁছালাম। তারপরে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম। তো রান্না করে দিয়েছিল, শাক ভাজা করেছিল আর শুক্তো ডাল। তো এই দিয়ে খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। আর এডিটিং করতে ইচ্ছাই হলো না, আর করলামও না। গল্প করছিলাম সবাই মিলে একসঙ্গে। এই করতে করতে অনেকটা সময় কেটে গেছে। তো ভাবলাম আজকে যদি গ্যাপ দিই, ভিডিও না ছাড়ি, তো আর দিতেই ইচ্ছা হয় না। মনে হয় কাল এই বেড়াতে এসেছি, তো 2-3 দিন অফ থাকুক বাড়ি গিয়ে। এডিটিং করতে পারলাম না, আর গ্যাপ রাখতে মন চাইছে না, তাহলে না এরকম অনেক দিন গ্যাপ হয়ে যাবে। তো তার জন্য ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সারা দিনটা কি করলাম সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর কলকাতায় এসছি নিউ ভিডিও আসবে, চোখ রাখো, দেখতে থাকো। তো সবাইকে গুড নাইট, টাটা।